আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো অত্যন্ত সহজ একটি বিকালের নাস্তা, যেমন মজাদার তেমন মুচমুচে। নাম হচ্ছে পটলনি। যেহেতু আমরা পটল দিয়ে তৈরি করছি, এই জন্য এটার নাম হয়েছে পটলনি। এখানে যে চামচটি দেখতে পাচ্ছেন, আমরা এই চামচ দিয়ে 2 চামচের মতো নিয়ে নিব বেসন। বেসনটি খুব সুন্দর করে আমরা চেলে নিব, তারপরে চামচ দিয়ে কিছুটা নেড়ে নিব। এর মধ্যে আমরা অ্যাড করব প্রায় হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো দিব মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া এবং দিব স্বাদ মতো লবণ। এখন অ্যাড করে নিচ্ছি হাফ চামচ আদা বাটা ও রসুন বাটা। সব কিছু অ্যাড করা হয়ে গেলে আমরা এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। সব উপকরণগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এখানে ধীরে ধীরে পানি অ্যাড করে নেব। মনে রাখতে হবে পানি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে এভাবে আমরা পানি অ্যাড করে নিব, না হলে আমাদের মিশ্রণটি দলা পেকে যাবে। মিশ্রণটির ঘনত্ব ঠিক রেখে আমরা পানি অ্যাড করব। একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। আমি এখানে আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি মিশ্রণটির ঘনত্ব কেমন হবে। ঠিক আঙ্গুলের সাথে এভাবে লেগে থাকবে, তাহলে বুঝে যাবেন যে আমাদের মিশ্রণটি হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটিকে আমরা 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দিব এবং এর মাঝে আমাদের পটলগুলোকে খুব সুন্দর করে স্লাইস করে কেটে নেব। আমাদের স্লাইসগুলো একদম খুব বেশি মোটা হবে না, আবার একদম খুব বেশি পাতলাও হবে না। আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের পটলের স্লাইসগুলো অ্যাকচুয়ালি কেমন হবে। আপনারাও চেষ্টা করবেন এভাবে কেটে নেয়ার। পটলগুলোকে ছিলে নেওয়ার পরে আমরা ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। স্লাইস করার পরে এগুলোকে আর ধোয়া যাবে না। পটলগুলো স্লাইস হয়ে গেলে আমরা এটাকে ডিপ ফ্রাই করে নেব। এখানে আপনারা চুলার আঁচ দেখতে পাচ্ছেন, আঁচ ঠিক কতখানি থাকবে এবং তেল ঠিক কতটুকু গরম থাকবে। এই কাজটা আমাদেরকে অবশ্যই অনেক সময় নিয়ে এবং ধৈর্য ধরে করতে হবে। একদম তাড়াহুড়া করা যাবে না, চুলার আঁচটাও একদম বাড়ানো যাবে না।